স্বাগত। আমি অনিন্দিতা, লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ছুটির দিন, সকালটাও শুরু হয়েছে বেশ দেরি করে। এখন বাজে কিন্তু প্রায় 10টা, কিন্তু চারিদিকে দেখে মনে হচ্ছে না, বলুন। চারিদিকে জানি না কেন হঠাৎ যে এত কুয়াশা, আর তার মধ্যে দেখুন সকাল সকাল বাড়ি বয়ে এলো একটা গিফট। Earlier it was like anybody can go and get it done. Now the process is very strong, very strict. I think kids are there to give the kids to phone. মাঝে মাঝে ভালোবাসা আর ভালো লাগার কাছে কিন্তু দূরত্বটাও হার মেনে যায়। তাই তো দেখুন, সেই যে রিনির বেস্ট ফ্রেন্ড ট্রিনিউলি, ও শ্রীলঙ্কার থেকে রিনির জন্য ক্রিসমাসের গিফট পাঠিয়েছিল। আর সেই গিফট কিন্তু পৌঁছেছে, যদিও এসেছিল জানুয়ারি মাসে, কিন্তু যে অ্যাড্রেসে এসে পৌঁছেছিল তার বাড়ির থেকে আমাদের বাড়িতে আসতে আরেকটু সময় লেগে গেল। তো যাই হোক, কদিন ধরে রিনি বলছিল যে মা জানো ট্রিনিউলির সঙ্গে কথা হচ্ছে, আর ওর বন্ধু আমাকে বলেছে, যার সঙ্গে রিনি একই স্কুলে পড়ে, যে ও নাকি আমার জন্য কিছু পাঠিয়েছে। দেখুন কি সুন্দর একটা হ্যান্ড রিটেন নোট পাঠিয়েছে। আর ও লিখেওছে যে ও জানতো যে এই ক্রিসমাস গিফটটা হয়তো পৌঁছতে একটু দেরিই হবে, তা তবুও দেখুন যে মনে করে পাঠিয়েছে। এটাই না কত কই, আমাদের তো মনে হয়নি যে রিনিও কিছু ওকে পাঠাক। তো যাই হোক, একেই বলে হয়তো মনের টান। আর ওর হাতের কাজ এত ভালো, এত সুন্দর ক্রোশের জিনিস বানায় ও আর ওর মা দুজনেই। ওর মা তো মানে রীতিমতন প্রফেশনাল, যাকে বলে। ব্যাগ তৈরি করে, প্রচুর ব্যাগ তৈরি করছেও আজকাল। তো আমি জাস্ট অপেক্ষায় আছি যে কবে ওরা আবার ইউএসএতে ফিরে আসবে আর আমি ওর মায়ের কাছ থেকে সেই ব্যাগগুলো নেবো। তো যাই হোক, রনর জন্য খুব সুন্দর কিউট দেখে, দেখুন এই ছোট্ট দেখে এই ডাকলিংটা একটা বক্সের মধ্যে রয়েছে, মানে একটা ঝুড়ির বাস্কেটের মধ্যে রয়েছে। আর রিনির জন্য এটা নাকি ও বললো স্ট্রে কিডসের একটা ক্যারেক্টার। আর তার সঙ্গে কিন্তু এই একটা সিক্রেট জিনিসও এসে পৌঁছেছে, জানি না ভেতরে কি আছে, এটা আবার আলাদা করে দেখছি প্যাক করা। তো তার থেকেও কিন্তু ভীষণ সুন্দর একটা ব্রেসলেট বেরোলো। রিনি তো ভীষণ হ্যাপি। আসলে কি বলুন তো, গিফট যত বড়ই হোক না কেন বা যত ছোটই হোক না কেন, তবুও ও যে এত দূর থেকে মনে করে পাঠিয়েছে, এটাই আমাদের কাছে সত্যি ভীষণ একটা ইমোশনাল মোমেন্ট। সত্যি ওদেরকে খুব হঠাৎ করে যেন মিস করছি আবার একসঙ্গে আমাদের ঘুরতে যাওয়া, একসঙ্গে কাটানো যে কোনো অনুষ্ঠানগুলো। আসলে জানেন তো, একটা কথা খুব সত্যি, এই বিদেশ বিভুঁইয়ে না খুব কম মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হতে থাকে বা খুব গভীর হতে থাকে। আর এখানকার জীবনের সব থেকে বড় ট্র্যাজিক মুহূর্ত যেগুলো, যে হঠাৎ করে দেখলেন আপনার খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছে যারা, তাদেরই হয়তো চাকরি বদল করে বা অন্য কোনো কারণে সেই জায়গা ছেড়ে চলে যেতে হলো। সত্যি এই জিনিসটা খুবই খারাপ লাগে এখানের। যাই হোক, এই খারাপ লাগাগুলোকে এক পাশে সরিয়ে শুরু করলাম দিনটা। সকালবেলায় উঠেই ওদের আগে ব্রেকফাস্ট দেওয়ার পালা। আসলে ব্রেকফাস্ট দেওয়ার পালা মানে আজকে রিনি আর রনকে ভাবছি যে ব্রেকফাস্ট দিয়ে আমি আর তুহিন আবার একটু বেরিয়ে পড়বো এই কস্টকোর জন্য। তবে আজকে আর বাচ্চাদেরকে নিয়ে যাব না, এখন বাড়ির সাথে কথা হচ্ছে, মানে রনর দাদুর সাথে কথা হচ্ছে ফোনে, ওরা কথাটা বলে নিক, তারপরে না হয় ব্রেকফাস্টটা খাবে। আর আমি চটপট একদম রান্নাটা সেরে শুধুমাত্র আমি আর তুহিন দুজনে বেরিয়ে যাব কস্টকোর জন্য। বানাচ্ছে একদম প্লেন মাছের ঝোল আর ভাত। তবে প্লেন মাছের ঝোল বললে হয়তো আমার পাপই লাগবে, কারণ এই প্লেন মাছের ঝোল কিন্তু প্লেন মাছের ঝোল নয়। আমি বানাচ্ছি আজকে ইলিশ মাছ, বহু অপেক্ষার পরে আজকে ইলিশ মাছ খাওয়া আমাদের। তো একটা ওই কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল বানাবো, আর সবজির মধ্যে ওই একটু আলু আর কাঁচকলা দিয়েই বানাচ্ছি আর কি। এই ঝোলটা জানেন তো আমার আর তুহিনের দুজনেরই ভীষণ প্রিয়। এমনি সর্ষে তো রয়েছে, কিন্তু এটাও মাঝে মধ্যে খেতে কিন্তু বেশ লাগে। যদিও আমার মা যেরকমভাবে এটা রান্না করতো আমি ওটার টেস্ট কোনো রকমভাবেই আনতে পারি না। তবে যাই হোক, তুহিন তো বলে ভালোই হয়, তবে আমার মনে হয় যেন মা আরেকটু ভালো বানাতো। বেরিয়ে পড়লাম। আর আজকে কস্টকো যাওয়ার যেটা প্রধান উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে সেই গাছ, মানে এই স্প্রিং আসছে, কস্টকো কিন্তু এখন ভরে যাচ্ছে নানান রকম গাছে। আর এখন যদি আপনি একটা উইকেন্ডও মিস করেন, কত গাছ যে আপনার হাতছাড়া হবে। তো সেই কারণে এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু এই গাছের জন্য বিশেষত কিন্তু কস্টকো আসতেই হবে। আজকে নিয়ে নিলাম ব্লুবেরি আর তার সঙ্গে একটা লাল আঙ্গুরের গাছ। আর দুটো ভ্যারাইটি জানেন তো, কোল্ড হার্ডি। আমাদের এখানে যেরকম ঠান্ডা পড়ে মাইনাসেও চলে যায়, সে -15 ফারেনহাইট পর্যন্ত নাকি তারা সার্ভাইভ করতে পারবে। আর তার সঙ্গে তো যেসব জিনিস এখান থেকে না নিলেই নয়, আবার সেই সেরামিক পট, তার সঙ্গে আরও বেশ খানিকটা বাচ্চাদের জন্য ফল নিয়ে এবার বাড়ির দিকে চলুন।
বসন্ত যে আসছে সে যেমন গাছপালা চারিদিকে দেখে হালকা হালকা বোঝা যাচ্ছে, ঠিক তেমনি আর একটা লক্ষণ দেখবেন, সেটা হচ্ছে এই যে আমার বাড়ির সেই লাভ বার্ডস, মানে সেই যে ডাভগুলো, তারা কিন্তু আবার ফিরে এসছে। গোটা শীতে কিন্তু তাদের দেখা পাওয়া যায়নি, কিন্তু ওই দেখতে পাচ্ছেন তারা কিন্তু আবার নতুন করে এসছে আর আবার সেই জোড়াতেই কিন্তু ফিরে এসছে। সত্যি আস্তে আস্তে না আবার আমার সেই প্রিয় সিজনটা, প্রিয় সময়টা বলতে পারেন বছরে ফিরে আসছে। আমি তো এখন থেকে ভীষণ এক্সাইটেড, আবার নতুন করে গাছপালা লাগানো শুরু হবে, আবার নতুন করে সেই একটা গোটা বছর কিন্তু ফল ফুল সমস্ত কিছু আবার চোখের সামনে দেখতে পারবো। সত্যি এই কারণেই জানেন তো টেক্সাসকে এত ভালো লাগে। অন্যান্য জায়গা যেমন ধরুন নিউ ইয়র্ক বা অন্যান্য অনেক আরও স্টেট আছে যেখানে কিন্তু এখনও কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে, আর টেম্পারেচার তো মানে মাইনাসের অনেক অনেক নিচে। সেদিক থেকে জানেন তো আমরা টেক্সাসবাসীরা কিন্তু অনেকটাই ভাগ্যবান যে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু করতে পারছি আবার গাছপালা চিন্তা। ওই সমস্ত জায়গায় কিন্তু ওরা সেই জুন জুলাইয়ের আগে মনে হয় না গাছপালাতে হাত দিতে পারবে। যেমন দেখুন না, এই যে এত সুন্দর আমি রিনির বাবা সবাই মিলে এই যে প্যাটিওতে বসে আছি, গল্প করছি, এত ভালো ওয়েদারটা হয়ে আছে, গায়ে কিন্তু সোয়েটার বা চাদরের কোনো রকম লক্ষণও নেই। এই টেম্পারেচারটা হচ্ছে বেস্ট একদম টেক্সাসের জন্য। এক হচ্ছে এই ফেব্রুয়ারি মার্চ সময়, আর ওইদিকে হচ্ছে ফলের সময়টা কিন্তু টেক্সাস ভীষণ আরামদায়ক হয়ে ওঠে। কফিটাকে অভ্যাস করে নিস না বুঝলি? বলো কেমন লাগলো আজকে তোমার দিনটা? শুরুই তো হলো আজকে দারুণ ভাবে। কি ভালো লাগলো গিফটটা, লাইক ওর বন্ধু, আমরা সেম স্কুলে এবার যাচ্ছি আমরা, ও আমাকে বলেছিল টেনলি কিছু পাঠিয়েছে, বাবা পরে ডেলিভার করবে, তো ওটা শুনে আমরা ওয়েট করে যাচ্ছিলাম যে কখন আসবে। হ্যাঁ ফাইনালি আজকে আসলো। দেখি মানে ও অ্যাটলিস্ট তোর কথা ভেবেছে, বল, এটা আমার ওটাই সব থেকে ভালো লাগছে যে ইটস মানে ও কি পাঠালো ইম্পর্টেন্ট নয়, তাই না? হতেও পারে মানে বিশাল বড় একটা জিনিস বা বিশাল ছোট একটা জিনিস, কিন্তু ও যে মনে করে পাঠিয়েছে এটা কিন্তু আমাদের মনে হয়নি রিনি যে আমরাও কিছু এটা পাঠাই, তাই না? তো এইগুলো হচ্ছে যে কি বলতো ছোট ছোট জেস্টার, এইগুলোই মানে মানে আমার এত মানে আজকে সত্যি খারাপ লাগছিল ওদের জন্য, মানে মনে পড়ছিল আর কি যে একসঙ্গে যে কোনো আমাদের ট্যুর, সব ট্যুরস টুগেদার যেতাম, সব উইকেন্ড আমরা ইচাদের ঘরে যেতাম। ঠিকই, দেখ হোপফুলি হয়তো তাড়াতাড়ি ফিরে আসবে, দেখা যাক তখন আবার আমরা কন্টিনিউ করব। বাট আই রিয়েলি লাইক, মানে আমার খুব মানে ব্যাপারটা খুব মানে মানে হার্ট টাচিং যাকে বলে না, খুব মানে খুব মানে এরকম সত্যি মানে দেখ নিজেদের লোক হলে তো ওরা ভাববে এটা আলাদা ব্যাপার, কিন্তু ওরা তো ধর আমাদের সঙ্গে কোনো মানে ব্লাড রিলেশন না থাকলেও কিছু কিছু রিলেশন থাকে না। হ্যাঁ ওইটা আরো ব্যাপার, এটা হচ্ছে তো মানে যাকে বলে ছোটবেলার বন্ধু, তো তোদের ছোটবেলার বন্ধু। তো আশা করি মানে আই হোপ যে ও যদি ফিরে আসে তোরা একদম প্রফেশনাল লাইফে, এমনকি আফটার হ্যাঁ তোরা যেন মানে পরস্পরের মানে ইয়েতে থাকিস, টাচে থাকিস, যেন চেষ্টা করবি যে টাচে থাকতে। যদি ইউএসএ তে থাকিস মানে তোদের জন্য টাফ না, ইউএসএ তে যদি থাকিস সবাই একসাথে, তাহলে একসঙ্গে থাকাটা কিন্তু তোদের পক্ষে টাফ হবে না। ধর তুই চলে গেলি দেখা করতে, কখনো কখনো ও চলে এলো তোর সাথে দেখা করতে, ছোটবেলার বন্ধুদের রাখা ইজ ভেরি টাফ রে, নিয়ে জানিস? আমার কোনো ছোটবেলার বন্ধু, বাবার ছোটবেলার কোনো বন্ধু নেই, এক দেশে থাকা হয় না বলে তাই। একটা বন্ধু যে আই থিঙ্ক একটাই টেনলি ছিল, অন্য একটা মেয়ে আছে, তত কথা হয় না, টেনলি আই থিঙ্ক না। ও তো মানে আর ওরা কিন্ডার গার্ডেনে নয়, মনে রাখবে, তিনি হচ্ছে কিন্ডার গার্ডেনের বন্ধু তোর, সেটাও একটা বন্ধু আমার ফার্স্ট গ্রেড, ফোর্থ গ্রেড, থার্ড মানে শুধু তোর বন্ধু না, ওরা তো আমাদেরও মানে ভালো ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে, ওটাই আরো বেশি, যে কোনো রিলেশনের ওটাই। যাই হোক ভালো লাগলো আমার তো, আমি তো খুব মানে খুবই আমাকে যে ছোট ক্রুশের বানিয়েছিল না, ও আমাকে দেখিয়েছিল যে আগে বানিয়েছিল, আমাকে ফোনে আগে ছবিটা সেন্ড করেছিল। আচ্ছা আচ্ছা, জানতাম ও সেন্ড করতে ওটা, ওর জানে ওটা আমার ফেভারিট ক্যারেক্টার। ও সেই জন্য দেখ মনে রেখেছে। ঠিক আছে যা। মনে হচ্ছে যেন অনেক দিন ধরে এই সময়টারই অপেক্ষা করছিলাম যে কবে ফাইনালি টেক্সাসে স্প্রিং আসবে আর আবার আমাদের বাইরের জীবনটা আবার সুন্দর হয়ে উঠবে, গাছপালা লাগানো, ফুল ফল সমস্ত কিছু নিয়ে আবার একটা গোটা বছর কিন্তু কেটে যাবে। তাহলে চলুন আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম, আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন।